করব এনআরসি নিয়ে। দেখুন এই এনআরসির কথা বলা হয়েছে এর জন্যেই যে অনেক বাংলাদেশি বহিরাগত বিদেশি শত্রু, অনেক পাকিস্তানি বহিরাগত বিদেশি শত্রু, বাংলাদেশি রোহিঙ্গা মৌলবাদী বেআইনিভাবে অবৈধভাবে চোরের মতন ভারতে ঢুকে অনুপ্রবেশ করে যাচ্ছে। এদের কাছে না আছে কোনো পাসপোর্ট, না কোনো আছে ভিসা, না আছে পাসপোর্ট, না আছে ভিসা, না ভারত সরকারের অনুমতি, কোনো বৈধ লিগাল আইনি স্ট্যাম্প, কিচ্ছু নেই। এরা আইন ভঙ্গ করে বিনা অনুমতিতে, ভারতের বিনা অনুমতিতে আইন ভঙ্গ করে বেআইনিভাবে অবৈধভাবে চোরের মতন এরা আমাদের ভারতে ঢুকে পড়ছে। এরা তো আমাদের দেশের নাগরিক না, এদের বাপ ঠাকুরদাও আমাদের দেশের নাগরিক না, এদের বাবা মা আমাদের দেশের নাগরিক না, এদের ঠাকুর দাদা দাদু আমাদের দেশের নাগরিক না, এরা জন্মস্থান নীতি অনুসারে আমাদের দেশের নাগরিক না, বংশগত নীতি অনুসারে আমাদের দেশের নাগরিক না, জিনগত পূর্বপুরুষের দিক থেকে এরা আমাদের দেশের নাগরিক না, এরা রক্তের সম্পর্ক নীতি অনুসারে আমাদের দেশের নাগরিক না। কর্মসংস্থান অর্থাৎ যারা চাকরি সূত্রে, কর্মসূত্রে, উচ্চশিক্ষা লাভের জন্য যারা দেশ বিদেশে যায়, সেই চাকরির সূত্রে এরা আমাদের দেশের নাগরিক না। এদের কাছে ভিসা নেই, পাসপোর্ট নেই, কিচ্ছু নেই। এরা বাংলাদেশি, পাকিস্তানি, বিদেশি বহিরাগত শত্রু। এরা বেআইনিভাবে চোরের মতন চুপি চুপি ভারতে ঢুকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং এখানে এসে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে যার নাগরিক হয়েছে আমাদের নাগরিকের সাথে মিশে গেছে। দেখুন, অনেক বিদেশি আছে তারা আমাদের দেশের নাগরিক হয়ে যায়, আবার অনেক ভারতীয় রয়েছে যারা বিদেশে গিয়ে নাগরিক হয়েছে, কিন্তু তারা কিন্তু কর্মসংস্থান নীতি অনুসারে ভারতীয় হয়েছে। এই কর্মসংস্থান নীতি কিন্তু ভারতীয় সংবিধানে লেখা আছে। আপনি সংবিধান বইটি পড়বেন যে ভারতীয় সংবিধানে নাগরিকত্বের কথা, এনআরসির কথা ভারতীয় সংবিধানে লেখা আছে এবং নাগরিক সিটিজেনশিপ সম্পর্কে লেখা আছে যে কোনো বিদেশি নাগরিক বা কোনো ভারতীয় নাগরিক দেশ বিদেশে গিয়ে কিন্তু তার ভিসা পাসপোর্টের দ্বারা, ভিসা পাসপোর্ট নিয়ে কিন্তু বিদেশে যেতে হয়, যেটা হচ্ছে একেবারে বৈধ লিগাল স্ট্যাম্প, একটা আইনতভাবে একটা অনুমতি নিয়ে কিন্তু সবাই দেশ বিদেশে যায়, চাকরির সূত্রে যায়, উচ্চশিক্ষা লাভে যায়, কোনো প্রযুক্তি, কোনো টেকনোলজি বা কোনো বৈজ্ঞানিক কাজে, কোনো নাসা থেকে, ইসরো থেকে যে কোনোভাবে তারা কর্মসূত্রে তারা দেশ বিদেশে যায় এবং চাকরির সূত্রে, সরকারি চাকরির সূত্রে, দেশের জন্য চাকরির সূত্রে, কোনো বৈজ্ঞানিক কাজে যখন তারা চাকরির সূত্রে থাকে তখন তারা সেখানকার চাকরির সূত্রে সে দেশকে ভোট দিয়ে চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন কত বছর আছে দেখবেন যে এত বছর ধরে যদি থাকে চাকরির সূত্রে এবং ভিসা পাসপোর্ট যদি থাকে তাহলে কিন্তু তারা কর্মস্থান নীতি অনুসারে নাগরিক হয়ে যায়। কিন্তু যাদের কাছে কোনো ভিসা নেই, যাদের কাছে কোনো পাসপোর্ট নেই, যারা বিনা অনুমতিতে বেআইনিভাবে, যারা কোনো পড়াশোনাও ঠিক মতন করে নাই, যার চাকরি বাকরির ইচ্ছা ছিল না, ব্যবসা বাণিজ্যের ইচ্ছা ছিল না, যারা কর্মস্থান নীতি অনুসারে নয়, যারা একদমই অন্যভাবে মানে চোরের মতন চুপি চুপি বেআইনিভাবে অবৈধভাবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে চোরের মতন চুপি চুপি অবৈধভাবে ভারত দখল করেছে, অনুপ্রবেশ করেছে, তাদেরকে দেশ থেকে তাড়ানোর অধিকার ভারত সরকারের রয়েছে। এর জন্যই এনআরসির কথা বলা হয়েছে। এখানে এনআরসি হলে কি হবে, আমরা যারা দেশের নাগরিক, আমরা আমাদের ভারতবর্ষেই থাকব, যারা বিদেশি, যারা চাকরির সূত্রে
কর্মসূত্রে, ব্যবসা বাণিজ্য সূত্রে যারা বৈধভাবে, আইনতভাবে ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছে তাদের চিন্তার কারণ নেই। কিন্তু যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা বেআইনিভাবে বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে, ভারত সরকারের অনুমতি ছাড়া, দেশের আইনের অনুমতি ছাড়া, আইন ভঙ্গ করে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে বেআইনিভাবে চোরের মতো চুপি চুপি আমাদের ভারতে অনুপ্রবেশ করছে, তাদেরকে ভারত ছাড়তে হবে, তাদেরকে ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হবে। এটাই হচ্ছে এনআরসি। এই এনআরসির কথার মানে হচ্ছে এটাই যে আমরা যারা দেশের নাগরিক, আমরা ভারতেই থাকবো, আমাদের নাগরিকত্ব থাকবে, আমাদের নাম ভোটার লিস্টে থাকবে, আমরা যারা ভারতের নাগরিক আমরাই ভারতকে ভোট দিব, ভারতের সুবিধা, মৌলিক অধিকার আমাদের জন্য থাকবে, দেশের নাগরিকদের জন্য থাকবে। যারা পাসপোর্ট, ভিসা নিয়ে বৈধভাবে সরকারি আইনি অনুমতি নিয়ে যারা চাকরি সূত্রে, ব্যবসা বাণিজ্য সূত্রে দেশ বিদেশে থাকে, তারা কর্মস্থান নীতি অনুসারে নাগরিক। কিন্তু যারা বিদেশি, বহিরাগত, শত্রু, যাদের কাছে কোনো কর্মস্থান নীতি নেই, কোনো কর্মসূত্রে নয়, কোনো চাকরি সূত্রে নয়, ব্যবসা সূত্রে নয়, যারা পড়াশোনা ঠিক মতো করে নাই, যারা যারা অসৎ উদ্দেশ্য নিয়ে, যারা দেশটাকে ধ্বংস করতে, ভারতের সংস্কৃতি কালচারটাকে নষ্ট করতে, ভারতের অর্থনীতির দিকটাকে নষ্ট করতে, পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে, পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে নষ্ট করতে, যারা অসৎ উদ্দেশ্য নিয়ে বেআইনিভাবে, আইন ভঙ্গ করে, অবৈধভাবে চোরের মতন চুপি চুপি ভারতে অনুপ্রবেশ করেছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়াই হচ্ছে এনআরসি। আপনি যদি ভারতের নাগরিক হন, আপনার মন্তব্য কি? এটা 3 নম্বর কোশ্চেন।